নমস্কার। মেল হাতের সাথে আপনার যে কোশ্চেনগুলো আছে সেগুলো একবার দেখে নেব। যে দুটো বছর খুব বাজেভাবে কেটেছে এটা বলছেন, 2022 আর 23। হাতে টাকা পয়সা কিছুই থাকে না, না চাইলেও প্রচুর টাকা খরচা হয়ে যায়। আমার জীবনে ভালো সময় কবে থেকে এসেছে আমি নিজেও জানি না, কবে এসেছে আমি নিজেও জানি না। ঠিক আছে, দেখুন বর্তমানে আপনার বয়স হচ্ছে 29 ইয়ার্স। আপনার ক্ষেত্রে প্রথমে একটা সুখবর দেব আমি। হাতটা একটু আগে একবার বিশ্লেষণ করলাম, মানে দেখলাম ভালোভাবে। প্রথম যে সুখবরটা দিতে চাইছি সেটা হচ্ছে আপনি আর জাস্ট একটা বছর ওয়েট করুন, তারপরে থেকে আপনি দেখবেন প্রচুর পরিমাণে ধন ইনকাম আপনার ক্ষেত্র থেকে চালু হয়ে গেছে। অতএব পরবর্তী যে বিষয়টা বলছেন যে 2022 আর 2023টা যে বাজেভাবে কেটেছে, আশা করছি এর রিকভারির জায়গাটা আপনি পেয়ে যাবেন। 30 বছর বয়সের থেকে প্রপার ইনকাম যোগ চালু হচ্ছে আপনার। শারীরিক অসুস্থতা থাকবে, শারীরিক সুস্থতাটা অনেক বেশি থাকবে না আপনার ক্ষেত্রে, এটা বলে দিলাম। মানে এটা দেখা যাচ্ছে আর কি, বলে দিলাম মানে দেখা যাচ্ছে আর কি। আর পরবর্তী যে বিষয়টা, না চাইলেও প্রচুর যে খরচাটা হয়ে যাচ্ছে তার একটা প্রধান কারণ বৃহস্পতির এই অঞ্চলটা প্রচণ্ড নিচস্থ, শনির এই অঞ্চলটা এক আড়ি রেখা, আর রবির রেখাটা এইখান থেকে অনেক বেশি ডিপ হয়ে গেছে, তাছাড়াও অনেক বেশি নিচস্থ। এই জন্যই বর্তমানে মেইন সমস্যাটা হয়ে দাঁড়াচ্ছে। আপনার ক্ষেত্রে সব থেকে বড় সুখবর হলো যে বিয়ের পরবর্তী সময়ে শ্বশুর বাড়ির থেকে ধন প্রাপ্তি আছে অনেকটা বেশি। ঠিক আছে, অতএব সেখান থেকে হয়তো অনেকটা বেশি পরিমাণে ধনযোগ আপনার ক্ষেত্রে তৈরি হতে পারে, এবং 32 এর কাছাকাছি এটা হওয়ার সম্ভাবনাটা বেশি দেখা যাচ্ছে। 32 কিংবা 3, না চাইলেও প্রচুর টাকা। আমার জীবনে ভালো সময় কবে এসেছে আমি নিজেও জানি না, ঠিক আছে, এর পরের থেকে আসবে। ওকে, লাক লাইনের যে নিজস্ব ক্ষেত্রটা আমি দেখতে পাচ্ছি সেটা কিন্তু অত বেশি ক্লিয়ার নেই, অনেকটা বেশি অস্পষ্ট এবং আনক্লিয়ার। দেখুন এক্ষেত্রে এত বেশি যদি ক্লিয়ার না থাকে, একদম ক্লিয়ার না থাকে, সেখানে আয়টা কী করে হবে? 36-এর পরের থেকে যে আর্নিংটা দেখছি সেটাই অনেকমাত্র প্রবল এবং খুব ভালো ধরনের আর্নিং অফ সোর্স আপনার ক্ষেত্র থেকে চালু হয়েছে, দেখতে পারেন। এবং ডবল ইনকাম, দুটো ইনকাম একসাথে চালু হয়ে যাচ্ছে, কোনো রকম অসুবিধা এই ক্ষেত্র থেকে তৈরি হচ্ছে না। পরবর্তী যে বিষয়গুলো আমি আপনার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই রেখার সাথে এই রেখাটা এখানে গিয়ে এরকম টাইপের একটা সাইন তৈরি করছে। এই সাইনটা খুব রেয়ার সাইন, মনে রাখবেন। হয়তো আপনি একটু বেশি বয়সে ইনকাম করবেন, কিন্তু আপনার ইনকাম, সোর্স অফ ইনকামটা অনেকটা বেশি হবে, অনেকটা বেশি হবে, দেখবেন। আর সব থেকে বড় ব্যাপার হলো এই ইনকামের থ্রু দিয়ে আপনি কিন্তু জীবনে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার যে চান্সেসটা, সেটা কিন্তু অনেকটা বেশি থেকে যাবে আপনার ক্ষেত্রে, আপনি একটা সময় দেখতে পারেন। ঠিক আছে, এর সাথে সাথে এই রেখাটা এসে এখানে যুক্ত হয়ে যাচ্ছে। এর আরও একটা অর্থ হলো শ্বশুরবাড়ির থেকে যে ধনপ্রাপ্তি বা শ্বশুরবাড়ির থেকে একটা বড় ধরনের প্রাপ্তি যোগ কিন্তু আপনার ক্ষেত্রে খুবই সুস্পষ্ট এবং ক্লিয়ার দেখতে পাচ্ছি। আপনার হাতে রবি রেখার 3য় পর্বে একটা তিল দেখলাম, ঠিক আছে। রবি রেখার 3য় পর্বে তিল কিন্তু একদম ভালো নয়। এটা থাকলে আত্মবিশ্বাস কম হয়, প্রতিষ্ঠায় বাধা আসে, ঠিক আছে, প্রতিষ্ঠায় বাধা আসে, চোখের প্রবলেম হতে পারে, আঘাত পাওয়ার প্রবলেম হতে পারে, পিতার সাথে সম্পর্কটা ভালো থাকে না, আর মাথার যন্ত্রণা হতে পারে। যে কোনো গুরুজনের সাথে অনেক সময় বাদাবাদি হয়ে যেতে পারে, এই বিষয়টা থেকে থাকে যদি কারোর হাতে এই পর্বে তিল থেকে থাকে, লাস্ট পর্বে। এটা কিন্তু একদমই ভালো খারাপ একটা যোগ বললেই চলে। এটা আপনার রবির ক্ষেত্রের দিকটা যে দুর্বল, তার একটা দুর্বলতর দিক কিন্তু এটা প্রকাশ করে দিচ্ছে আপনার হাতে এই তিলটা। এবং রবির নিচের পর্যায়ে দেখুন, রবির স্থানে কিন্তু দুটো খাড়া খাড়া রেখা আছে, এগুলো কিন্তু আপনাকে পপুলারিটি, ফেমাসিটি দিচ্ছে, কিন্তু পিতার সাথে মতভেদটাও কিন্তু সূচিত করছে, কারণ এই জায়গাটা অনেক বেশি নিচস্ত। একদিক থেকে আপনি পপুলারিটি, ফেমাসিটি পাচ্ছেন, সেই জায়গাটাও ক্লিয়ার হচ্ছে। আর এক দিক থেকে আপনাকে সেই জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে না যে যে পর্যন্ত আপনার যাওয়া দরকার ছিল, এরকম একটা বিষয় কিন্তু থেকে যাচ্ছে। অতএব একটাই কথা, একদিক থেকে আপনার কিন্তু লিডারশিপের যোগটা থাকছে বা লিডারশিপ কোয়ালিটির জায়গাটাও থাকছে, সেই দিকটাও ঠিক আছে, কিন্তু সেই পরিমাণ জায়গাটা আপনি পাচ্ছেন না যেটা আপনার যাওয়া দরকার। দ্বিতীয় বিষয়টা হচ্ছে বুধের প্রথম পর্বে তিল, ভালো করে দেখুন। বুধের আঙুলের প্রথম পর্বে যদি তিল থাকে, তাহলে এদের দিন দিন কিন্তু ধন সম্পত্তির প্রতি লোভটা বেড়ে যাবে। প্রথম ব্যাপার, ধন সম্পত্তির দিকে এত বেশি লোভ থাকবে
যে এরা একসময় গিয়ে সম্পর্কের কোনো মূল্যায়ন করবে না, শুধুমাত্র ধন সম্পদটাই বেশি হয়ে যাবে। এই জন্য রিলেশনশিপে কিন্তু এদের ক্ষেত্রে প্রবলেম হবেই। তবে হ্যাঁ, একটা সময় গিয়ে কিন্তু এরা যথেষ্ট ধন সংগ্রহ করে থাকে, দেখবেন। এটাও প্রথম জীবনে ধন সম্পত্তির লোভ থাকে কিন্তু কিছু পায় না, পরবর্তী একটা সময় গিয়ে কিন্তু প্রচুর ধন সম্পত্তির জায়গাটা পেয়ে যায়। কলা, যে কোনো ধরনের কলা, আর্ট, গান, বাজনা ইত্যাদি বিষয়ে কিন্তু প্রচুর রুচি থাকবে আপনার। এই বিষয়টা কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছি আপনার হাতের ক্ষেত্র থেকে। আসি শুক্রের বিষয়ে। শুক্রের স্থানটা মোটামুটি ভালোই আছে, অতএব গাড়ি বাড়ি সব কিছুই প্রাপ্তিযোগ আছে। কিন্তু 37 না 38 কিংবা 9-এর কাছাকাছি গিয়ে, 39ই ধরুন, 39-এর কাছাকাছি গিয়ে কিন্তু অসুস্থতার যোগটা প্রচণ্ড বেড়ে যেতে পারে এবং এই বছর বয়সে একটা শারীরিক অবক্ষয় বা শারীরিক দিক দিয়ে প্রচণ্ড অবনতির একটা দিক দেখা যাচ্ছে, বুঝতে পেরেছেন? কোনো একটা দিক দিয়ে লোকসান হবেই 39-এর কাছাকাছি। তারপরের থেকে কিন্তু আপনার অসুস্থতার যোগটা তৈরি হতে পারে। এখানে একটা লিঙ্কেজ রেখা আছে দেখতে পাচ্ছি, যদি এটা লেগে যায় আর এই ক্ষেত্রে হার্টলাইনটা যদি মোটামুটি এই পজিশনটা যদি না থাকে তাহলে হয়তো ক্লিয়ার হতে পারে, কিন্তু বর্তমান সময় আমি দেখছি না যে অত বেশি ক্লিয়ার হবে। প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টা আপনি লক্ষ্য করুন, বৃহস্পতির নিজস্ব স্থান কিন্তু এই জায়গাটা অনেক বেশি নিচস্থ হয়ে, এই জায়গাটা অনেক বেশি উচ্চস্থ হয়ে, এই জায়গাটা অনেক বেশি নিচস্থ হয়ে যাচ্ছে। এটাও কিন্তু একটা খারাপ দিক নির্দেশ করছে আপনার হাতের ক্ষেত্রে, বলা যায়। প্রথম যে বিষয়টা আমি আপনার ক্ষেত্রে লক্ষ্য করছি সেটা হচ্ছে এই জায়গাটা উচ্চস্থ হওয়ার জন্য, আপনি কিন্তু দৌড়োদৌড়ি বা সেই টাইপের জিনিসটা বেশি হবে, চারিদিকে ভাগদৌড় লেগেই থাকবে কিন্তু সবসময়। পজিশন মতো কাজ ততটা ভালো করতে পারবেন না যতটা করার দরকার ছিল, বা যে পরিমাণ যাওয়ার দরকার ছিল সেই পরিমাণ হয়তো নাও পৌঁছাতে পারেন, এরকম একটা বিষয় থেকে যাবে। এক্ষেত্রে কিন্তু কনফিউশনটাকে বাড়িয়ে দেবে, কি করব কি না করব, কোথায় যাব কোথায় থাকবো, এরকম একটা বিষয়। আর এই জায়গাটা অতিরিক্ত পরিমাণে দৌড়ভাগ করাবে, ঠিক আছে, কিন্তু একটা সময় আপনাকে শান্ত করাবে, এই বিষয়টাও দেখবেন। এখানে একটা চতুর্ভুজ টাইপের সাইন তৈরি হয়েও কিন্তু হয়নি, আমি দেখে দিচ্ছি 3টা ভাগ তৈরি হয়ে আছে কিন্তু একটা ভাগ তৈরি হয়নি। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু অতটা বেশি বেটার রেজাল্ট বা অতটা বেশি ভালো রেজাল্ট আপনি পাচ্ছেন না। এখানে বিশেষ কোনো সাইন নেই যার থ্রু দিয়ে আমি বলবো যে সেটা আপনার উন্নতি করবে। তবে একটা কথা বলি, আপনার সন্তানেরা মানুষের মতো মানুষ হবে, এই বিষয়টা ক্লিয়ার দেখা যাচ্ছে। এবং আপনি যে কোনো ক্ষেত্র থেকে কম বেশি শ্রদ্ধার পাত্র হতে পারবেন, অথবা সম্মান পাওয়ার যে যোগটা সেটা কিন্তু আপনার ক্ষেত্রে তৈরি হবে মাঝে মাঝে, দেখবেন। এখানে আরও একটা বিষয় হচ্ছে আপনার হাতের ক্ষেত্রে, এটা কিন্তু এক প্রকার আড়ি রেখা, এটা আপনার কাজে কিন্তু বাধা প্রদান করবে। বৃহস্পতিটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে নিয়েছে, সেহেতু জ্ঞানী হয়ে থাকবেন বা জ্ঞানের মাত্রা বা পর্যায়টাকে অনেকটা বেশি করিয়ে দেবে। যাদের ক্ষেত্রে বৃহস্পতি বড় থাকে সাংসারিক ক্ষেত্র কিন্তু ভালো হয়, সেদিক থেকে ভালো হবে, কিন্তু পয়সা রাখতে পারবেন না বর্তমান সময়। লাক লাইনের স্থিতিটা যদি একটু ভালো হতো তাহলে আপনি এগিয়ে যেতে পারতেন, কিন্তু এখানে কোনো প্রকার লাক লাইনই নেই। 2 নম্বর, রবির ক্ষেত্রে প্রথম পর্বে তিল থাকার জন্য প্রথম জীবনটা খুব সংঘর্ষময় হয়ে যাবে, যেটা আপনি নিজেই বুঝতে পারছেন, অলরেডি বর্ণনা করেছেন যে আমি আজ পর্যন্ত টাকার মুখ চোখে দেখিনি এগুলো। আরেকটা বিষয় বর্ণনা করি, যদি কারোর হাতে এই রেখাটা থেকে থাকে তাদের ছোটোবেলাকার অবস্থা খুব খারাপ থেকে থাকে, এটাই। তবে একটা জিনিস মনে রাখবেন, এদের কিন্তু ছোটোবেলাটা খুব খারাপ গিয়ে থাকে যাদের এই রেখাটা থেকে থাকে। শনি টু মঙ্গল কানেক্ট হলে এটাও কিন্তু অনেক বেশি ঘুরাবে আপনাকে। যখন ফ্রি বসে থাকবেন মনে করিয়ে দেবে যে আপনার এই কাজটা করা উচিত ছিল, আপনি কেন ফ্রি বসে আছেন। অর্থাৎ ফ্রি বসে থাকলেও জ্বালা, সেখানে একটা টর্চার আপনাকে করিয়ে দেবে বা আপনাকে বারবার সেই লিঙ্কটা ধরিয়ে দেবে যেটা আপনার ক্ষেত্রে মিসিং হয়েছে, এরকম একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপারটা হলো, যাদের শনি টু মঙ্গল কানেক্ট থাকে তাদের ক্ষেত্রে সবথেকে বড় বিষয় হলো যে কিছু তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। এক্সপিরিয়েন্স হওয়া ভালো, কারণ মানুষ এক্সপিরিয়েন্স ছাড়া চলতে পারে না, একটা পদে পদে এক্সপিরিয়েন্স দরকার আছে মানুষের। তো সেই এক্সপিরিয়েন্সটা আপনি অনেক আগেই পেয়ে গেলেন, তাহলে এটা আপনার সুবিধা, কিন্তু কারণ বাকি জীবনটায় আপনি এক্সপিরিয়েন্স দ্বারা চলতে পারবেন বা কাজে লাগাতে পারবেন, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। অতএব এটাকে খারাপ বলা যায় না, একদিক থেকে তো খারাপ। শনি মঙ্গল কানেক্ট এই ক্ষেত্রে এই কানেক্টটা খুব খারাপ। এখানে দেখুন আড়ি রেখা আছে, মেন্টালি টর্চার করাবে, মানসিক অত্যাচারটা প্রচণ্ড পরিমাণে সহ্য করতে হবে আপনার। সমাজে একাকী থাকার প্রবণতাটা দিন দিন বেড়ে যেতে পারে, সেখান থেকে সুস্থতম যে রেজাল্টটা সেটা কিন্তু নাও পেতে পারেন আপনি। কাজের ক্ষেত্রে অত ভালো রেজাল্টটা হয়তো পাবেন না যত ভালোটা আপনি চাচ্ছেন। বারবার পিছিয়ে পড়া স্বভাব যেটা সেটা তৈরি হয়ে যেতে পারে, প্রবলেম এত বেশি ক্রিয়েট হয়ে যেতে পারে যে আপনি ঠিকমতো চিন্তাভাবনার জায়গাটা পৌঁছাতে পারছেন না, এই ধরনের বিষয়গুলো হয়ে থাকবে।
এবার শনির ক্ষেত্রটাও কিন্তু অত বেশি ভালো নয়, সামান্য নিচস্থ হয়ে আছে। এক্ষেত্রেও কিন্তু নিয়মানুবর্তিক হতে বাধা দেবে আপনাকে। যে কোনো কাজ কিন্তু আপনি নিয়ম ফলো করে করতে পারবেন না, প্রথম বিষয়। বারবার কোনো একটা বিপদ বা বাধার সম্মুখীন কিন্তু আপনাকে হতে হবে, বা একটা কাজ করতে গেলে মনে করুন তাকে অনেক বেশি বাধা পেরিয়ে তারপরে কিন্তু সেই কাজটা করতে হতে পারে। এটা আপনাকে অনেক বেশি আলসেমিযুক্ত করে তুলবে, কারণ এই জায়গাটা নিচস্থ, এই জায়গাটা উচ্চস্থ। শনির দুই পর্ব যদি দুরকম থেকে থাকে প্রচণ্ড আলসে হয়ে যায় তারা। এক্ষেত্রে বলবো বৃহস্পতিও কিন্তু আপনাকে আলসেমির দিকটা দেখাচ্ছে। অতএব একটা কথা বলবো, একটু কর্মঠ হন, নিজের থেকে জেগে উঠুন এবং কাজ চালু করে দিন আজকের থেকে, অবশ্যই সাকসেস হয়ে যেতে পারবেন। এখানে ব্যাপারটা হচ্ছে আপনার হাতে এই জায়গাটা উচ্চস্থ আছে, এক্ষেত্রে কিন্তু নতুন নতুন কাজের সন্ধান বা নতুন নতুন কাজ কী করে করা যায়, আরও বেশি কাজের সন্ধানে কিন্তু আপনি ব্যাপৃত থাকবেন। এখানে এই যে সাইনটা, এটা খুব ভালো একটা সাইন, নলেজ দেবে, অনেক অনেক বেশি নলেজ আপনাকে, প্রপার নলেজ তৈরি করে দেবে যে কী পরিমাণ কী কাজ করলে ভালো হবে বা কী ধরনের প্রপার কাজের দ্বারা আপনি স্যাটিসফাইড হতে পারবেন, এই সমস্ত বিষয়গুলোকে বেশ ভালো একটা নলেজ কিন্তু আপনার ক্ষেত্রে তৈরি করে দেবে এটা। কিন্তু এখানে ব্যাপারটা দাঁড়িয়ে আছে, এটা কিন্তু খরচা অত্যাধিক করাবে। কাকে কী গিফট দেবো, কাকে কী দিলে ভালো হয়, বা কোন ধরনের কাজ করলে ভালো হয়, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বারবার চিন্তাভাবনা করতে করতে আপনাকে কোনো একটা বিষয়ে এমনভাবে পর্যবেসিত করবে যেখানে হয়তো মানে এরকম একটা জায়গায় উপস্থিত হবে ভবিষ্যতে, যেখানে খরচার অধিক জায়গাটা থাকে, সেরকম জায়গায় আর কি। আপনার এই রেখাটাকে বাহবা দিতে হয়, এটা কিন্তু খুব ভালো রেখা। ব্যাপারটা দেখুন, এখান থেকে যদি কেটে না যেত তাহলে আরও বেশি ভালো রেখায় পর্যবেসিত হতো, কিন্তু ব্যাপারটা এখান থেকে আরও একটা রেখে একদম পুরোপুরি টাচ করে যাচ্ছে। এটাই আপনার কর্মযোগ্যতা রেখে, বা যে পরিমাণ যোগ্যতা আছে, কর্মের যোগ্যতা, সেই পরিমাণ জায়গায় পৌঁছাচ্ছে না, বা সেই পরিমাণ জায়গায় কিন্তু এগোতে দিচ্ছে না, বারবার একটা বাধা প্রদান করিয়ে দিচ্ছে আপনার ক্ষেত্রে। যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে, বা এই যে এইরকম টাইপের পূর্ণরূপে একটা সাইন থেকে থাকে, এটা কিন্তু আপনার যোগ্যতাটাকে অপ্রকাশিত রেখে দিচ্ছে বর্তমান সময়ে। সবথেকে বড় কথা, পিতার সাথে মতভেদ তো আছেই, আমি এই জায়গায় বর্ণনা করলাম অলরেডি যে পিতার সাথে মতভেদ হবে। আর এই ক্ষেত্রেও কিন্তু খরচার একটা অধিকতার দিক প্রকাশ করে। আপনার লিডারশিপ কোয়ালিটি আছে, কিন্তু সেই জায়গাটাকে কাজে লাগাতে পারছেন না। এবার এই অঞ্চলটা যেহেতু উচ্চস্থ আছে অনেক বেশি, সেহেতু কিন্তু আপনি সবথেকে বড় ব্যাপার যেটা বলা যায় যে নাম ফেম পাওয়ার প্রতি একটা চাহিদা বা ইচ্ছে সবসময়ের জন্য থাকবে। কী করে আরও বেশি নাম কমানো যায়, কী করে আরও বেশি ফেমাস হওয়া যায়, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার ক্ষেত্রে প্রচুর পরিমাণে থাকবে, এটা দেখে নেবেন। বুধের পর্যায়টাও খুব ভালো আছে, কোনো রকম অসুবিধা নেই, খুব ভালো পরিমাণ জায়গা নিয়েও অবস্থান করছে। এবার বুধের পর্যায়ে এ একটা রেখা, এ একটা রেখা, রেখা যেহেতু আছে এর একটা ভালো ফলাফল আপনি পাবেন। ভবিষ্যতে কিন্তু আপনাকে বিজনেসম্যানের দিকে টানছে। অতএব আপনি যদি বিজনেস করে থাকেন, প্রচুর উন্নতি জায়গা কিন্তু আপনার ক্ষেত্রে স্থায়ী হবে বা উপস্থিত হবে। এই ক্ষেত্রে একটা কথা বলি, দেখুন প্রথম পর্বে তিল আছে এই জায়গাটায়, প্রথম জীবনে কিন্তু প্রচুর পরিমাণে একটা বড় লসের সম্মুখীন আপনাকে হতে হবে যদি আপনি বিজনেস করেন তাহলে, তবে বিজনেসটা কিন্তু ভালো হবে। দ্বিতীয় বিষয়, সেই লসটাকে যদি আপনি কাটিয়ে উঠতে পারেন তাহলে মনে রাখবেন আপনি উইনার হয়ে গেলেন, এবং প্রচুর ধন সম্পত্তি তার পর আপনাকে দিয়ে যাবে। এখানে বিষয়টা হচ্ছে এই রেখাটা যেহেতু এই পর্ব পর্যন্ত পৌঁছে গেছে, এটা আমি বললাম যে শ্বশুর বাড়ি থেকে প্রাপ্তিযোগ আপনাকে করাবেই, এবং ভালো পরিমাণে প্রাপ্তিযোগ করাবে, এটা মনে রাখবেন। প্রচুর অর্থ সম্পদ প্রাপ্তি হবে। ব্যাস এই জায়গায় তো আপনি চিন্তামুক্ত হয়ে যেতে পারছেন। তবে তাড়াতাড়ি বিয়েটা করার যোগটা তৈরি করতে হবে, এটাই আর কিছু না। যাই হোক, এক্ষেত্রে বুধের যে পর্যায়টা খুব ভালো আছে, অতএব আপনার ভিতরে যে কূটনৈতিক বুদ্ধি যেটা বলা হয়, যে বুদ্ধিটাকে পরিচালিত করলে সমাজ এবং সংসার সব কিছুর থেকে এগিয়ে ওঠা যায়, সেই রকম ধরনের বুদ্ধিটা আপনার ক্ষেত্রে আছে। যার কারণে আমি বলবো যে জীবনে একটা সময় গিয়ে পারফেক্ট নলেজেবল পার্সোনালিটি আপনি হতে পারবেন। দেখবেন 5 জন মানুষ আপনার কাছ থেকে এসে মতলব নিচ্ছে আর কি, যে কী বললে কী হয় সেই বিষয়টা বুঝে নিচ্ছে, এরকম একটা ব্যাপার কিন্তু দাঁড়াবে একটা সময় গিয়ে। এত বেশি নলেজ আপনার ধীরে ধীরে অ্যাকসেপ্ট করে ফেলবেন। সেজন্য বললাম না যে এই রেখাটা কিন্তু সবসময় খারাপ হয় না। মঙ্গলের ক্ষেত্রটাও দেখুন, মানুষের সাথে মেশার খুব ইচ্ছা আছে, তাদের সাথে চলা, সবাইকার সাথে ওঠা বসা, কথা বলা, সবাইকে এমনকি খাওয়ানোর ব্যাপারটাও থাকছে কিছু কিছু ক্ষেত্রে। অনেক বেশি সেলফিশ মানুষ আপনি নন। আর বুধ কিন্তু একেবারে কম জায়গা নিয়ে নেই, বেশ ভালো একটা পর্যায়ে, বড় একটা পর্যায়ে নিয়ে নিচ্ছে, অর্থাৎ সেদিক থেকে উন্নতি যোগ আছে, ঠিক আছে, এদিকটা কিন্তু ভালো থাকছে। এবার আসি চন্দ্রের ক্ষেত্রটা, চন্দ্রের ক্ষেত্রে উপস্থিত আছে, খুব ভালো আছে, এর সাথে শুক্র স্থানটা উচ্চস্থ আছে। অর্থাৎ 2 স্থান উচ্চস্থ যখনই আছে তখনই আপনি মনে রাখবেন যে আপনার কিন্তু ইনকাম হবে, প্রপার ইনকাম হবে, খুব ভালো পরিমাণে ইনকাম হবে, এবং সেই ইনকামটা মাত্রায় কিন্তু অনেক হবে।
অতএব এ বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে ভবিষ্যৎ দিনটা আপনার ভালো আসতে চলেছে। শুক্রের এই পর্যায়ে যাদের অনেক বেশি উন্নত হয় তাদের ক্ষেত্রে কি হয়, চন্দ্রের পর্যায়ে যে জীবনে একটা ভালো পর্যায়ে যেতে পারে, এরা হেসে খেলে বাঁচার জায়গাটা থাকে, এরা খুব একটু রসিকতা টাইপের হয়ে থাকে, একটু কমেডিয়ান টাইপের হয়ে থাকে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু খুব ভালো হয়ে থাকে, হাসাতে ভালোবাসে মানুষকে, মায়ের সাথে সুসম্পর্ক বজায় থাকবে, এই সমস্ত জায়গাগুলো কিন্তু ক্লিয়ার আছে আপনার হাতের ক্ষেত্রে। ত্রিভুজ সাইনটা ক্লিয়ার থেকেও নেই, যদি ত্রিভুজ সাইনটা ক্লিয়ার হতো, মানি ট্রায়াঙ্গেল সাইনটা আপনার হাতের ক্ষেত্রে ক্লিয়ার হতো, তাহলে জীবনে পয়সার একটা বহমান স্রোত সারা জীবন আপনার সাথে থাকতো। এখানে আমি এটা বলছি না যে থাকবে না, ভবিষ্যতে গিয়ে প্রচুর পয়সার মালিক হবেন, থাকবে, তখন হয়তো দেখা যাচ্ছে রেখাটা ক্লিয়ার হয়ে গেল বা অন্য কিছু, সেই সময় থেকে আপনার প্রচুর ইনকাম বা ধনলাভ কিন্তু আপনার জীবনে করতে পারেন। তো আপনার প্রপার ইনকাম যেটা সেটা কিন্তু 36 কিংবা 7, 36ই ধরে রাখুন, 34-5 কাছেও নাই, 36 কাছের থেকে দেখাচ্ছে, কিন্তু প্রচুর ইনকাম করবেন এবং সম্ভবত মনে হচ্ছে বিয়ের পরেই সেটা হতে পারে বেশি। যাই হোক, এটা খুবই ভালো একটা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনার হাতে শুক্রের ক্ষেত্র, শুক্রের ক্ষেত্রটা বেশ বড় আছে, দেখার মতো জায়গা পুরো। এত বড় শুক্র নিয়ে যখন জন্মেছেন কিছু না কিছু তো হবেই, ধন সম্পত্তি হবে, বাড়ি গাড়ি হবে এবং ভালো একটা জায়গা বা পজিশনে আপনি করতে পারবেন। রিল্যাক্সেবল লাইফ আপনার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ওয়েট করছে। পরবর্তী ব্যাপার হচ্ছে শুক্র যেহেতু এত বেশি জায়গা নিয়ে নিয়েছে, সুখ প্রাপ্তি আপনার জীবনে হবে, সেটা হচ্ছে ফ্যামিলি সুখ বা ম্যারেজ লাইফের সুখ। যেটা মঙ্গলের অবস্থানটা একটু ছোট হয়ে সংকীর্ণ হয়ে ছোট্ট একটা জায়গার ভিতরে অবস্থান করছে, এই রকম টাইপের মঙ্গল কিন্তু খুব একটা বেশি ভালো নয়, সেই জন্য আপনার শারীরিক অসুস্থতাটা এত বেশি বর্তমান আছে এবং মঙ্গলের একটা প্রভাব আপনার ভেতরে আছে। মনে হয় মঙ্গলের খুব একটা খারাপ দশা বা খুব একটা খারাপ পরিস্থিতি আপনার অনেক দিন থেকে চলছে, এই বিষয়টা ক্লিয়ার বোঝা যাচ্ছে আপনার হাতের থেকে। অথবা একটাই কথা বলবো, মঙ্গল খারাপ আছে, বৃহস্পতি, শনি এবং রবি, কোনো মাঙ্গলিক দোষও থাকতে পারে এই ক্ষেত্রে। সেক্ষেত্রে একটাই কথা বলবো যে মঙ্গলটাকে ক্লিয়ার করা দরকার আপনার হাতে, বুঝতে পেরেছেন? তাহলে কিন্তু আপনি ধীরে ধীরে এগিয়ে যেতে পারবেন, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়ে দেখুন, একটুখানি একটা রেখা কিন্তু শর্ট রেখা, এই রেখাটা শর্ট হলে একটা দিক কিন্তু ভালো, কারণ এরা উপস্থিত বুদ্ধিযুক্ত হয়, ভালো, যে কোনো কাজ দেবেন সাথে সাথে করে দিতে পারবে। এটা কিন্তু মানে মেন বিষয় হচ্ছে আগু পিছু মানে পেছনে অথবা আগে ভাববে না, এরা কাজটা করে দেওয়ার জন্য ব্যস্ত। হ্যাঁ ঠিক আছে করে দেবো, এটা একটা বিষয়, যার কারণে যে কোনো কাজের একটা পারফেক্ট ধারা এরা কিন্তু বের করতে পারে। এটা কিন্তু ব্যবসায়ের ক্ষেত্রে প্রচুর খাটে এই ধরনের কাজটা, কারণ এরা রেজাল্টের দিকে মনোযোগ, হ্যাঁ করে দেবো এটাই বিষয়, করা হয়েও যাবে, রেজাল্টের দিকে মনোযোগটা বেশি থাকে। কাজটা কত সুন্দরভাবে কমপ্লিট হলো বা কীভাবে কমপ্লিট হলো এটা এদের দেখার বিষয় থাকে না, যার জন্যই কিন্তু এদের ক্ষেত্রে বিজনেসটা খুব ভালো হয়ে থাকে। আর যেহেতু স্বাধীন চেতা মানুষ আছে, অর্থাৎ বিজনেসের দিক দিয়ে এরা কিন্তু অনেক বেশি এগিয়ে যাবে, হয়তো একটু স্ট্রেট ফরওয়ার্ড আছে কিন্তু অনেকটা বেশি নয়, মিশুকেও আছেন আবার ভালো আপনি। এদিক থেকে বুঝতে গেলে এই সাইনটা এই পর্বে পর্যন্ত পৌঁছে গেছে। এদিকে কিন্তু সবথেকে বড় ব্যাপার হলো যখন দু আঙুলের মধ্যেখানে পৌঁছে যাচ্ছে, পয়সা এবং ফ্যামিলি দুটোকে সমান মহত্ব দিয়ে আপনি চলছেন সব সময়ের জন্য। আর এদিকে যে রেখাটা, এটাও কিন্তু আপনার ক্ষেত্রে একটা বেটার সাইন আপনার হাতের ক্ষেত্রে বলা যায়। এই যে সাইনটা, একটা ছোট্ট চতুর্ভুজ মঙ্গলের স্থানে এবং শনি রবির নিচে, এই টাইপের সাইনগুলো যদি আরেকটু বড় হতো আরেকটু ভালো হতো, তবে এই টাইপের সাইনগুলো কিন্তু প্রচুর ধন ইনকামে সহযোগিতা করে এবং এই বয়সগুলোতে বিশেষ করে প্রচুর পরিমাণে এরা ধনী হয়ে থাকে। অতএব আপনার জন্য ওয়েট করছে, হয়তো একটু টাইম নিচ্ছে, এটাই আমার মনে হয়। হাতের প্রথম পর্বে আপনার শঙ্খ চিহ্ন আছে, বাপরে বাপ, শঙ্খ চিহ্ন বলছি, চক্র চিহ্ন, এরকম টাইপের চিহ্ন থাকা তো খুবই ভাগ্যের ব্যাপার। এবং 3টে আঙুলে পরপর দেখলাম, এখানটায়, যাদের বেশি দরকার নেই, মাত্র 4 থেকে 5টা আঙুলেও যদি চক্রচিহ্ন থাকে তারা প্রচুর উন্নতি করতে দেখেছে। কিছুদিন আগে একজনের হাত দেখেছিলাম, তার আঙুলে 10টা আঙুলে 10টাই চক্র, সে একজন কোটিপতি মানুষ বললে হয়, তিনি একজন এবং প্রচুর কামিয়েছেন, ইনকাম করেছেন, প্রচুর জীবনে ইনকাম করেছেন, এইটি বিষয়। চক্রচিহ্নের এত বেশি ফল, হ্যাঁ গ্রহগুলোও ঠিক ছিল, এত বেশি খারাপ ছিল না যদিও। যাই হোক, এখানে বিষয়টা হচ্ছে লজিক এবং যুক্তি দিয়ে কথা বলা কিন্তু আপনার দ্বারা হবে না, আপনি কথা বলেই যাচ্ছেন, এটাই আপনার দ্বারা হবে। কেতুর স্থান মোটামুটি ভালো আছে কিন্তু একটু খারাপ আছে, আর রাহুর স্থানটা প্রচণ্ড দুর্বল হওয়ার জন্য সবসময়ের জন্য কল্পনাপ্রবণ মনোভাবটা কিন্তু বিরাজ করছে, অধিক পরিমাণে কল্পনাপ্রবণ হয়ে জায়গাটা বিরাজ করছে।
আবার এদিকে সেম টু সেম লেভেলের মানুষ, মানে মিডিয়াম লেভেলের মানুষ, সবসময় মিডিয়াম থাকতে ভালোবাসেন, মিডিয়াম কাজকর্ম করতে পছন্দ করেন। সব থেকে বড় ব্যাপার হলো আপনার হাতের ক্ষেত্রে এই যে সাইনটা, দেখুন দুটো আঙুল যখনই পরস্পর একই রেখা বরাবর অবস্থান করছে, এটা খুব বেটার একটা সাইন হাতের ক্ষেত্রে সবসময়ের জন্য। আর সব থেকে ভালো মানে মানসিকতাও তৈরি করবে, আর সব দিক থেকে একটা আর্নিংয়ের দিকটাও বাড়িয়ে দেবে। এই জিনিসটা মনে রাখবেন যে যাদের মিডিল টাইপের হাত হয় তাদের মনের কামনা বাসনাও কিন্তু পূর্ণ হয়। অতএব এক্ষেত্রেও কিন্তু হবে মাঝে মাঝে, একেবারে যে আপনাকে ছেড়ে যাবে সেটাও কিন্তু না। কিন্তু ব্যাপারটা এই টাইপের সাইন যদি কারোর হাতে দেখে থাকে, জীবনে উন্নতি অগ্রগতি থাকতে দেখেছি এবং একটা বিশেষ লেভেল পর্যন্ত পৌঁছাতে দেখেছি, যেখানে গেলে হয়তো আপনার নিচেই অনেক মানুষ কাজ করবে একটা সময়, এরকম একটা জায়গা। মিডিয়াম লেভেলে চলালো, অনেক বেশি প্রোটেস্ট করতে আপনি ভালোবাসেন না, কেউ যেন খারাপ না বলে সেই ধরনের কাজ করতে অভ্যস্ত। আঙুলের ক্ষেত্রগুলো কিন্তু একদম খাড়া খাড়া আছে, খাড়া খাড়া রেখাও আছে, বন্ধুত্ব সুলভ, ফ্রেন্ড সুলভ, মানে সবাইকার সাথে মিশে চলার যে প্রবণতা সেটা। এখানেও কিন্তু কথা বলার জায়গাটা মোটামুটি ক্লিয়ার আছে, কারণ বুধ তো খুব সুস্পষ্ট এবং উচ্চস্থ আছে, একদম ক্লিয়ার কাট এবং বুঝিয়ে বলার ক্ষমতা বা সেই ধরনের কথা বলার ক্ষমতা আপনার ভিতরে থাকে, সেই লেভেলের কথা। এই ক্ষেত্রেও কিন্তু একটু গ্যাপিং থেকে যাচ্ছে, যেহেতু আপনার ম্যানেজমেন্ট ক্ষমতার কমই এমনিই দেখা যাচ্ছে। জব সাইনটা ক্লিয়ার না হওয়ার জন্য অধিক খরচার দিকটা দর্শিত করছে। যাই হোক, বাঁ হাতের ক্ষেত্রটা আমি আরেকটু দেখব। এটা হলো আপনার বাঁ হাতের ক্ষেত্র এবং এ পর্বেও দুটো তিল, এই জায়গাটা তিলটা সর্বনাশ করে দিয়েছে আপনার। না তো মঙ্গলে পর্যায়ে তিল, ভালো তো এটা। এটা যদি মুঠোর ভিতরে চলে আসে তাহলে আপনি তো প্রচুর ইনকাম করতে পারবেন। হয়তো বর্তমানে রবিতে তিল, বিরাট বুধে তিল থাকার জন্য অত বেশি হচ্ছে না, প্লাস কেতুতেও তিল আছে দেখছি। যাই হোক, এক্ষেত্রে একটা কথা বলি, আপনার কুকুর, বিড়াল, সাপ ইত্যাদি থেকে একটু দূরে সরে থাকবেন, ভালো হবে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে আপনার এই পর্যায়ে তিল থাকার অর্থ হলো আপনি কিন্তু প্রচুর ইনকাম করবেন, আমি শিওর একদম এই বিষয়ে। কারণ লাখ লাইনটাও কিন্তু এই ক্ষেত্র থেকে চালু হচ্ছে, রাহু কেতুর ক্ষেত্র থেকে লাখ লাইন চালু হওয়ার মানেই হলো আপনি প্রচুর ইনকাম করবেন, আনলিমিটেড, প্রচুর খরচাও হয়ে যাবে, আনলিমিটেড থাকবে না, রাহুর থাকে না, ইনকাম করবেন কিন্তু থাকবে না, এটা মেন বিষয়। এখানে দেখছি বৃহস্পতির ক্ষেত্রে চতুর্ভুজ, নিজস্ব ঘর হবে, নিজস্ব প্রপার্টি হবে, আপনি জ্ঞানী মানুষ হতে পারবেন, জীবনে উন্নতি যোগ থাকবে, ফ্যামিলি ক্ষেত্রটা মোটামুটি ভালোই যাবে। মঙ্গলটা খুব খারাপ হয়ে অবস্থান করছে, ইমিডিয়েট মঙ্গলের একটা ব্যবস্থা নেওয়া দরকার আপনার হাতের ক্ষেত্রে, খুব খারাপ। এই জায়গাটা যদি ব্যবস্থা নিতে পারেন তাহলে আমার মনে হয় এভারেজ যে জায়গাটা আপনার ক্ষেত্রে সুস্পষ্ট হবে। ঠিক আছে, মঙ্গল শনি দুটোই কিন্তু খারাপ, শনির ক্ষেত্রটাও ডাউনফল হচ্ছে খুব। এটা কিন্তু জ্ঞানী মানুষ ও তো জ্ঞানী তৈরি করে এবং জীবনে উন্নতির দিকে বা উন্নতির পর্যায়ে কিন্তু ধীরে ধীরে এগিয়ে নিয়ে যায়। এম সাইন আছে আপনার হাতে, চিন্তার কিছু নেই, নিজের থেকে কর্ম করার ইচ্ছা বা নিজেকে অনেক বড় মানুষে পরিণত করার যে ইচ্ছাটা সেটা থাকবে। ব্যবসায়িক সাইন কিন্তু ধীরে ধীরে উঠছে, অর্থাৎ স্বাস্থ্য শরীরটা ধীরে ধীরে ভালো হবে বলে আশা করা যায়। একটা জিনিস, আপনি কিন্তু সবসময় বাবা মাকে দেখভাল করতে চাইবেন, যে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত বাবা মাকে দেখবো বা তারা আমার সাথে থাকবে, এরকম একটা মনোভাব থাকতে পারে, কিন্তু সবসময় কিন্তু সেই মনোভাবটা কার্যকারী হবে না, বা সেই আশাটা কিন্তু মাঝে মাঝে পূর্ণ নাও হতে পারে, এটা হচ্ছে মেইন বিষয়। খরচার একটা অধিকতা এই হাতেও দেখতে পাচ্ছি, কারণ এখানেও কিন্তু একটা গ্যাপিং পর্যায়ে আপনার ক্ষেত্রে চলে এসছে। এই হাতে শুক্রটার উচ্চস্ততাটা দেখুন, ওই হাতে যদিও আঙুলটা অনেক বেশি ফাঁকা ছিল সেজন্য দেখা যাচ্ছিল না। তারপরে একটা কথা বলবো যে সেই সমস্ত বিষয় থেকে দূরে সরে থাকুন যেখানে ঝগড়াঝাটি বা সেরকম ধরনের বিষয় থেকে একটু দূরে সরে থাকবেন, সেটা আপনার ক্ষেত্রে প্রপারলি ভালো হবে, এটাই আর কি। মঙ্গলের ক্ষেত্রে রেখা আছে তো, এটাও কিন্তু হঠাৎ প্রাপ্তি যোগ নির্দেশ করে। এই তো মানি ট্রায়াঙ্গেল এই ক্ষেত্রে ক্লিয়ার আছে, দেখুন এই ক্ষেত্রে মানি ট্রায়াঙ্গেলটা ক্লিয়ার হচ্ছে, তার মানে হচ্ছে আপনি কিন্তু জীবনে আরও একটা ধাপ এগিয়ে যেতে পারছেন বা প্রচুর ইনকাম, সোর্স অফ ইনকাম আপনার ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, এটা হচ্ছে বিষয়। আশা করছি কম বেশি একটা ধারণা পেয়ে গেছেন এবং আমি সম্পূর্ণ ডিটেলসে আপনার হাতের বিচারটা করার চেষ্টা করলাম যেভাবে আপনি চেয়েছিলেন। যদি ভালো লাগে দু একজনকে শেয়ার করবেন, যে প্ল্যাটফর্মের থেকে এসেছেন সেখানে একটা সুন্দর কমেন্টস করবেন। নমস্কার, ভালো থাকবেন, ঈশ্বর আপনার কল্যাণ করুক।